তো মা আজকে কি করেছেন, মাটির কলসিতে দুগ্ধ পেতেছেন, দধি করবেন, নবনীত প্রস্তুত করবেন। তো মা আজ অতি প্রভাতকালে নিদ্রা থেকে উঠেছেন, শয্যা ত্যাগ করেছেন, উঠে স্নানাদি করে শুদ্ধ পোশাক পরিধান করে মা কি করছেন না ওই দুয়ারের সামনে বসে নবনী প্রস্তুত করতে বসেছেন। আর পালঙ্কে শয়নে রয়েছেন তার লালা গোপাল। গোপাল এখন নিদ্রা থেকে ওঠেনি। মা ভাবছে গোপাল নিদ্রা থেকে উঠলেই তো বলবে মা খিদে পেয়েছে, খেতে দে। তাহলে আমি তার উঠবার পূর্বেই যদি নবনী প্রস্তুত করে রাখতে পারি, সে ওঠার সঙ্গে সঙ্গে চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে দিতে পারবো। মা আজকে দুয়ারের সামনে বসে নবনী প্রস্তুত করতে শুরু করেছেন, আর প্রস্তুত করছেন বটে, আর দৃষ্টিটা রয়েছে সামনে পালঙ্কেতে, যে পালঙ্কে গোপালের শয়নে রয়েছেন। মার কিন্তু নয়নটা দৃষ্টিটা ওদিকে। আর মা যখন কৃষ্ণ নবনী করছেন কিভাবে, কায় মনে বাক্যে বলছেন। যশোদা শব্দের অর্থ যিনি ভগবানকে যশ দান করেন, আর সেবা করতে হবে কিভাবে, কায় মনে বাক্যে। কায় মানে দেহ, দেহ দ্বারা, মন দ্বারা এবং বাক্য দ্বারা। এই তিনটে যদি একসঙ্গে না মিলিত হয় তাহলে ভগবানের সেবা করা যায় না। তাই মা কি করছেন, দেহ দিয়ে দধি মন্থন কার্য করছেন, আর বাক্যের দ্বারা গোপালের গুণগান করছেন, আর মন দ্বারা গোপালের সেই সকল লীলা স্মরণ করছেন। কোন লীলাগুলো না, বোঝো মায়েরা নিয়ত আসেন, তাকে অভিযোগ করেন। বাছা কি করে না, আমাদের গোয়ালে গিয়ে বাছুরটির গলা থেকে দড়ি খুলে দেয়, বাছুরে গিয়ে সমস্ত দুগ্ধ খেয়ে নেয়। তাহলে আমরা দুগ্ধ কোথায় পাবো? নবনী প্রস্তুত করার জন্য গিয়ে দেখি সব দুগ্ধ বাটে আর নেই, সব খেয়ে নিয়েছে বাছুরগুলো সব। তো এরকম করে। তো মা বলেছে যে এবার কি করবি না, গোপালকে হাতে নাতে ধরে বেঁধে নিয়ে আসবি আমার কাছে। তো এক গোপী গোপালকে ধরেছে হাতে নাতে, তা বলছে গোপাল চলো মায়ের কাছে, আজকে দেখবে তোমাকে মা কেমন শাস্তি দেয়। তো মা বলছে, বলে দিয়েছে। আর গোপী গোপালকেও ধরেছে, আর বোঝো মায়েরা ঘোমটাটা মাথায় এতটা পর্যন্ত দেয়। তো গোপাল বলছে হাতে বড় লাগছে, তো আমার হাতে লাগছে, তো তুমি একটা কাজ করো, আমার এই হাতটা ছেড়ে এই হাতটা ধরো না। তো ধরেছিল ডান হাত, এবার বাঁ হাত ধরতে বলছে। তো ও তো যাচ্ছে আগে আগে, আর কি করেছে না, এই হাত গোপালের ডান হাত ছেড়ে দিয়ে বাঁ হাত যেই ধরেছে, মায়ের কাছে এসেছে নিয়ে, বলছে ও মা দেখ তো গোপালকে ধরে নিয়ে এসেছি আজকে, হাতে নাতে ধরেছে। মা যশোমতি এসছে হাত ডাক শুনে, বলছে কই? বলছে এই তো দেখ আমার পেছনে ধরে নিয়ে এসছি। মা বলছে তুমি অতটা ঘুমটা দিয়েছো, ঘুমটাটা একটু উঁচু করে দেখো। যেই ঘুমটাটা তুলেছে দেখছে গোপাল তো নেই, তার স্বামীকে ধরে নিয়ে এসছে। কারণ যখন হাত চেঞ্জ করেছে তখনই গোপাল পাল্টে গেছে। তখন গোপাল কি করেছে, বোঝো মায়ের তো যাচ্ছে, গোপালকে ধরে নিয়ে বলছে এই হাতে লাগছে, এই হাতটা ধরো, আর তখনই স্বামীর হাতটা ধরিয়ে দিয়েছে। তো মা আজকে মনে মনে এরকম দুষ্টু মিষ্টু নানান লীলা স্মরণ করছেন গোপালের। আর কি করছে, কায় মনে বাক্যে, দেহ দ্বারা বাক্যের দ্বারা দধি মন্থন করছেন, সেই সকল লীলার কথা স্মরণ হচ্ছেন। আর কি হচ্ছে, মা যখন দধি মন্থন করছেন তখন কি হচ্ছে, মায়ের হাতের কঙ্কনাদি ঝনকে ঝনক করে নৃত্য করছে। বলছে মা আমরা এখন একটা মনুষ্য দেহ পাইনি, আমরা হাতের কঙ্কন, কিন্তু আমরা তোমার হাতে স্থান পেয়ে ধন্য হয়েছি। বলছে ধন্য সেই হাত, যে হাত দিয়ে গোবিন্দ সেবা কার্য
করা হয়। তাহলে সেই হাতি ধন্য যে হাতে গোবিন্দ সেবায় লাগে। আর মা যখন দধি মন্থন করছে কানের কুণ্ডল দুলছে, দুলে দুলে বলছে মা আমরা ধন্য হয়েছি তোমার সেই কান কর্ণের স্থান পেয়ে, যে কর্ণ দ্বারা হরি গুণ কীর্তন শ্রবণ হয়। আর কি করছেন না, মার দধি মন্থন তো ক্রিয়া যখন করছেন মার অঙ্গে ঘর্ম স্বল্প স্বল্প ঘর্ম অর্থাৎ ঘাম নির্গত হচ্ছে, আর মাথায় রয়েছে করবী বন্ধনের পুষ্প ফুল, সুগন্ধি ফুল করবী বন্ধনের। আর সেই করবী বন্ধন থেকে খোপা থেকে চুলের খোপা থেকে একটা দুটো করে ফুল খসে খসে পড়ছে। কেন পড়ছে, কোথায় পড়ছে, মায়ের চরণে। ফুল বলছে মা গো আমরা এক পুষ্প এখন একটা মনুষ্য দেহ পাইনি, কিন্তু মা যশোমতী মহিমান্বিত মা, গোপালের সাধন করা মা। তাহলে যেই মা এমন মহিমান্বিত হয় তার মাথাতে স্থান আমাদের শোভা পায় না, তার থেকে তার চরণ পেলেই আমরা ধন্য হব। তাই করবী বন্ধনের ফুল খসে খসে চরণে পড়ছেন, আর মা তো দধি মন্থন করছেন। আর সামনে উনুনে বসানো আছে পদ্মগন্ধা গাভী দুগ্ধ। বৃন্দাবনে সব তো অপ্রাকৃত গাভী, কিন্তু তার মধ্যে পদ্মগন্ধা গাভী হচ্ছে এমন একটা গাভী যার দুগ্ধ অতি সুমিষ্ট এবং খুব সুস্বাদু। এই গাভী খুব রেয়ার। মা কি করেছেন, নিজের হাতে পদ্মগন্ধা গাভী থেকে দুগ্ধ দহন করে গোপাল সেবা দেবেন বলে ওই উনুনে বসিয়ে রেখেছেন। তো ওই যে পদ্মগন্ধা গাভী দুগ্ধ গরম হচ্ছে, গোপাল উঠলেই তাকে সেবা দেবেন। এখন পদ্মগন্ধা গাভী মনে মনে চিন্তা করছেন যে আমি গোপালের অধরামৃত পাবো, আমার কি ভাগ্য। আর মা যখন কায় মনে গোপালের জন্য দধি মন্থন করছেন আর গোপালেরকে স্মরণ করছেন, গোপালের গুণকীর্তন করছেন, গোপাল যেন আর ঘুমিয়ে থাকতে পারছেন না। বলছেন কোন সাধক যখন সাধনায় ভগবানকে স্মরণ করে কায় মনে বাক্যে, তার যে আরাধ্য ভগবান তিনি কিন্তু তখন ঘুমিয়ে আর থাকতে পারেন না। মাত্র তাকে স্মরণ করছে, ভক্তের কাতর আহ্বানে ভগবান ব্যাকুল হয়ে ছুটে আসেন। তাহলে গোপাল আর ঘুমিয়ে থাকতে পারছেন না, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে তিনি শুনতে পাচ্ছেন যে মা তাকে ডাকছেন কায় মনে বাক্যে। গোপাল নিদ্রা ভঙ্গ হয়ে গিয়েছে। গোপাল কি করেছেন, এই পালঙ্ক থেকে নেমে আসছেন। বলছেন কোন সাধক যদি সাধনা প্রেম ভক্তিতে যদি পূর্ণ সাধনায় তিনি ভগবানকে কায় মনে বাক্যে তিনি ভজন করেন, তাহলে ভগবান তার সাধনায় ছুটে আসেন তার কাছে, তাকে যেতে হয় না ভগবানের কাছে। বলছে ওই রকম মা যশোমতী গোপাল সেবা দেবেন বলে যদি মন্থন করছেন, আর গোপাল পালঙ্কে আর শুয়ে থাকতে পারছেন না, গোপাল ছুটে আসছেন মায়ের কাছে। ছুটে এসে মায়ের জানুটা ধরে বলছে মা আমার বড় ক্ষুধা পেয়েছে বলে জানু ধরেছেন। জানু ধরে কি করছেন, মায়ের কোলের পরে উঠে বসেছেন। ছোট্ট তো গোপাল লীলাতে, গোপাল দামবন্ধ লীলাতে গোপালের বয়স কত, 4 বছর, এটুকু ছোট্ট। তো জানু ধরে ছোট্ট গোপাল মায়ের কোলে বসেছে। মা বলছে দাঁড়া বাছা, আমি দধি মন্থনটা করে নি, তাহলে তোকে সেবা দেব। গোপাল যেন বলছে মাগো তোর বক্ষে রয়েছে কত সুধা, কত অমৃত, তাই রেখে তুই আমাকে ওই মন্থনের নবনী খাওয়াচ্ছিস। গোপাল বলছে না আমার বড্ড খিদে পেয়েছে, আমি অতক্ষণ সবর করতে পারবো না। আর কি করেছে, যখন কোলের উপরে উঠে বসেছে মা যশোমতী অন্তরে কি হয়েছে, সমস্ত প্রেম স্নেহ যেন দগ্ধীভূত হয়ে দুগ্ধে পরিণত হয়ে স্তন দুগ্ধ থেকে দুগ্ধ ক্ষরিত হচ্ছে। আর গোপাল পরমানন্দে সে স্তন দুগ্ধ পান করছে। একান্ত
মা দেখছেন তার বাছা তার কোলে বসে দুগ্ধ বক্ষ স্তন দুগ্ধ তো নয়, স্তন অমৃত পান করছেন।